অর্জন করলে কি কি পাওয়া যেতে পারে। আজকে মানুষ আমরা মনে করে থাকি যে বাংলায় শিক্ষায় শিক্ষিত হলে কেউ ডাক্তার হয়ে যায়, কেউ মাস্টার হয়ে যায়, কেউ ইঞ্জিনিয়ার হয়ে যায়, অথবা কেউ এর থেকেও বড় পোস্ট পেয়ে যায়। কিন্তু আরবিক শিক্ষা অর্জন করলে আমাদের ধারণা শুধুমাত্র যে আরবিক শিক্ষা অর্জন করলে আলিম হবে, মৌলবি হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাক্কির হবে, কেউ হয়তো বক্তা হবে, কেউ হয়তো শিক্ষক হবে, কেউ হয়তো নিজের বাড়িতে বসে তাবিজ ওগায়া ইত্যাদি লিখবে। এই ধরনের আমাদের সোচ। কিন্তু দেখুন আল্লামা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখছেন যে দেখো, আরবিক শিক্ষা আদা করলে, আরবিক শিক্ষা অর্জন করলে যে আল্লাহ তাআলা শুধুমাত্র তাকে আলিমই বানায়, এটা ভুল ধারণা। আলিমের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার যত সমস্ত কাজ, সেই সমস্ত কাজ করার তৌফিক দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লামা রুমি বলছেন যে সেই ব্যক্তিকে যে দ্বীনের শিক্ষা অর্জন করবে তাকে আল্লাহ তাআলা এমন কিছু খাস জিনিস আতা করে দেন যার ওসিলায় তার দুনিয়াতে, যদি সে হক্কানি আলিম হয়, এই জায়গায় আবার কেউ মনে করবেন না যে সমস্ত আলিমের কথা বলছি, আর আলিম বলাই তাকে হয় যে শিখার পরে আমল করলো, অর্থাৎ আলিম মানে যে শিখলো, শিখার পরে তার উপরে আমল করলো। অর্থাৎ আমি যেই রূপ হাদিস পড়ছি, পড়ার পরে তার উপরে আমল করছি, বাস্তবায়ন আমার জীবনে আমি ঘটাচ্ছি, তবে আমি হলাম আলিম। আর যদি কেউ শুধুমাত্র শিখে নিল, জেনে নেওয়ার পরে আর তার উপরে আমল করলো না, তো তাকে বলছে সেটা আলিম নয়। অরিজিনাল আলিমের কথা এই জায়গায় বলা হয়েছে, যদি সত্যিকারের কেউ আলিম হয়ে যায় তবে আল্লামা রুমি বলছেন যে তাকে আল্লাহ তাআলা কিছু খাস জিনিস আতা করে দেন। এবার খাস জিনিস থেকে মুরাদ কি? জান্নাতি হওয়ার রাস্তা। খাস জিনিস থেকে মুরাদ কি? আল্লাহর ইবাদতের ভিতরে মহাব্বত, ভালোবাসা, অর্থাৎ আল্লাহর ইবাদত করতে ভালোবাসবে সে। খাস জিনিস থেকে মুরাদ কি? তার মুরাদ হলো যে আল্লাহর নিকট কিভাবে লাভ করতে হয় সেই রাস্তাটাও সে জেনে যায়। এবার খাস জিনিস থেকে মুরাদ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন শিক্ষক বানিয়ে দেন যেই জায়গায় গেলে তার চারিদিকে মান সম্মান আর মান সম্মান, ইজ্জত বেড়ে যায়। এক কথায় আলিম হওয়ার অনেক ফজিলত আল্লামা রুমি বয়ান করেছেন, কিন্তু তার সঙ্গে একটা খাস যে ফজিলত বয়ান করেছেন সেটা হলো যে দেখো, আল্লামা রুমি বলছেন যে একজন ব্যক্তি, একজন শিশু, যে শিশু তার মা বাবাকে হারিয়ে দিয়েছে, অর্থাৎ তার মা বাবা ইন্তেকাল করে চলে গিয়েছে, সে নিজের ইচ্ছা করলো যে আমি দ্বীনের শিক্ষা অর্জন করব। নিজে ইচ্ছা করছে আমি দ্বীনের শিক্ষা শিখবো, দ্বীনের জ্ঞান শিখবো, পড়বো, কোরআন শিখবো, কোরআনের তাফসীর পড়বো, আমি সব কিছুকে জানবো। নিজে ইচ্ছা করলো। তার কাছে টাকা নেই, তার কাছে পয়সা নেই। যেহেতু তার কাছে পয়সা নেই, তো গ্রামের লোক এবার বলতে লাগলো যে এই আল্লাহর বান্দা কেমন সন্তান, এর তো বাবা মা নেই, যদি এ শিক্ষা অর্জন করতে যায় তবে একে খাওয়ার কে দেবে? বলছে এ যদি শিক্ষা অর্জন করতে যায় একে খাওয়ার কে দেবে? অথবা এ থাকবে কোথায়? এর তো থাকারও জায়গা নেই, যেহেতু তার মা বাবা নেই। তো যার কারণে গ্রামের মানুষ এইরূপ কথা তার জন্য বলছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নীলা খেলা দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করে সেই যুবক ছেলে যেন শিক্ষা অর্জন করতে আরম্ভ করলো। গ্রামে যেহেতু তার থাকার জন্য সঠিক জায়গা নেই, সেই যুবক ছেলে, সেই আল্লাহর বান্দা এবার যেন নিজের গ্রামকে ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলের ভিতরে গিয়ে সেই জায়গায় থাকার জন্য ছোট্ট করে লকড়ি দিয়ে, খড়ি দিয়ে নিজের থাকার জন্য একটা ঘর বানালো। বানানোর পরে সেই জায়গায় সে থাকে আর পুরো রাত জেগে আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করে আর নিজের পড়া করে, অর্থাৎ পড়া মুখস্থ করে, হাদিস পড়ে, কোরআনের তিলাওয়াত করে। এমতো অবস্থায় একদিন যেন হঠাৎ করে হয়েছে কি, হঠাৎ করে একদিন সেই আল্লাহর বান্দা
যে আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে ছিল, তার কাছে একটা মেয়ে এসে উপস্থিত, যুবতী মেয়ে এসে উপস্থিত। এবার যুবতী মেয়েটা ছিল আবার রাজার মেয়ে, অর্থাৎ সেই জায়গার যে রাজা ছিল, আল্লামা রুমি বলছেন যে সেই জায়গার যে রাজা ছিল তার মেয়ে। হয়েছিল কি, আল্লামা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, সেই সময়ে সেই দিন অর্থাৎ সেই রাজার মেয়ে নিজের সঙ্গে সিপাহীদেরকে নিয়ে জঙ্গলে ঘোরার জন্য বের হয়েছে। জঙ্গলে ঘুরতে যাবে বলে বের হয়েছে, নিজের সঙ্গে সিপাহীরা রয়েছে। গভীর জঙ্গলের ভিতরে যখন চলে গিয়েছে, যাওয়ার পরে যেন হঠাৎ করে সেই মেয়ে হারিয়ে গিয়েছে। অর্থাৎ সিপাহীরা পাশে ছিল, কিন্তু মেয়ে কোন দিকে যে চলে গিয়েছে। আর সিপাহীরা সেই মেয়েকে, রাজার মেয়েকে আর খুঁজে পায় না। যখন খুঁজে পায় না এমতো অবস্থায় দিন কাটতে কাটতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। সেই মেয়ে এমন হারিয়েছে যে আর তার সিপাহীদেরকে সে দেখতে পায় না। এবার হারাতে গভীর জঙ্গলের ভিতরে বেড়াতে সেই যে যুবক ছোট্ট করে একটা ঘর বানিয়েছিল, যেই জায়গায় সেই যুবক থাকতো, সেই জায়গায় গিয়ে সেই মেয়ে উপস্থিত। এবার যেন দরজায় আওয়াজ দিয়ে বলতে লাগলো, যুবককে দেখতে পেয়ে বলতে লাগলো, আল্লাহর বান্দা, আমি হারিয়ে গিয়েছি। আমি জঙ্গলের ভিতরে ঘোরার জন্য বের হয়েছিলাম, জঙ্গলে হারিয়ে গিয়েছি। আমি তোমার কাছে আশ্রয় চাওয়ার জন্য এসেছি। তুমি কি আজকের রাত আমাকে তোমার কাছে থাকার জন্য অনুমতি দেবা? বলছে এই ঘরে আমি শুধুমাত্র রাতটা কাটাবো। রাজার মেয়ে হারিয়ে গিয়েছে, বলছে আমাকে শুধুমাত্র রাতটা কাটানোর জন্য একটু জায়গা দিয়ে দাও। সেই আল্লাহর বান্দা চিন্তা করলো, সেই যুবক সে ভাবলো, এই সময় রাত্রের অন্ধকারে যদি আমি এই মেয়েকে তাড়িয়ে দেই, তবে এই মেয়ে যখন রাস্তায় যাবে, যাওয়ার পথে হয়তো তাকে বনের পশুরা, বনের বাঘে, জঙ্গলের বাঘে অথবা অন্যান্য কোনো পশু তার উপরে আঘাত করবে, তাকে হামলা করবে। এবার সেই কথা চিন্তা করে সেই আল্লাহর যুবক বান্দা যেন কি করলো, সেই রাজার মেয়েকে নিজের পাশে শুইতে দিল। শুইতে দেওয়ার পরে সেই আল্লাহর বান্দা যেন নিজের পড়া করতে লাগলো। পুরো রাত জেগে আছে সেই আল্লাহর বান্দাও চিন্তা করলো, ঘর তো একটাই, দরজাও বন্ধ করতে হবে। যদি দরজা না বন্ধ করি তবে জঙ্গলের পশু আমার ঘরে চলে আসবে, আমার উপরে হামলা করে দেবে। সেই আল্লাহর বান্দা এবার যেন নিজের পড়া করার জন্য বসেছে, অপরদিকে মহিলাটাকে, সেই যুবতী মেয়েকে শোয়ার জন্য একটা জায়গা দিয়েছে। সেই আল্লাহর বান্দা পুরো রাত জেগে আছে, কিন্তু এখনো পর্যন্ত সেই মেয়ের দিকে তাকিয়ে দেখে না, এখনো পর্যন্ত সেই মেয়ের দিকে সে ধ্যান দেয় না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গায় এক মেয়ে এবং এক পুরুষ, অর্থাৎ একজন যুবক যুবতী অথবা একটা মহিলা একটা পুরুষ এক জায়গায় থাকে, যেই জায়গায় শুধুমাত্র দুইজনই থাকে, নবী আমার বলছেন সেই জায়গায় তৃতীয় নম্বরে আরো একজন উপস্থিত থাকে। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার ব্যক্তিটাকে? দয়ার নবী আমার বলছেন, দুইজন যুবক যুবতীর মাঝখানে তৃতীয় নাম্বার যে উপস্থিত থাকে সে হলো শয়তান। অর্থাৎ শয়তান উপস্থিত থেকে কথা দেয়, আল্লাহর বান্দা, এই যুবক বান্দা, দেখো তোমরা দুইজনাই একাই আছো, জিনা করে নাও, একাই আছো, গুনাহ করে নাও। শুধুমাত্র পুরুষের মনেই নয়, এই রূপ কথা মহিলার মনেও দেয়। আল্লাহু আকবার কবীরা। এবার সেই আল্লাহর বান্দা যখনই তার মনে গুনাহ করার খেয়াল আসতো, অর্থাৎ যখনই শয়তান তার নফসে ওয়াসওয়াসা দিত, সেই আল্লাহর বান্দা যে যুবক ছিল, যে শিক্ষা অর্জন করছিল, সে যে বসেছিল, পড়ছিল, নিজের সবক ইয়াদ করছিল, সেই বান্দার পাশে যে দীপটি জ্বলছিল, সে যেন কি করত, যখনই এই রূপ খারাপ ধারণা নিজের মনে আসতো যে মেয়েটি একাই আছে, এর সঙ্গে কোনো গুনাহের কাজ করে নাও, তখনই সে যেন নিজের হাত সেই দীপের উপরে, আগুনের উপরে রাখতো। কেননা কারণ হলো যে সে ভেবেছিল জাহান্নামীদের, অর্থাৎ যারা জিনা করে জাহান্নামে যাবে, তাদের ঠিকানা হবে জাহান্নামের সব থেকে নিচের স্তর, নিচের জায়গা। সেই জায়গার আগুন তো ভয়ানক। সেই আল্লাহর বান্দা
এই চিন্তা করে পুরো রাত নিজের হাত আগুনে দিতেই আছে, আবার টানতেই আছে। এমন করতে করতে পুরো হাত তার জ্বলে গিয়েছে। যখনই সকাল হয়েছে, ফজরের আজানের আওয়াজ শোনা যায়। সেই সময় সেই যুবক যেন যুবতীকে বলতে লেগেছে, এই যুবতী, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, নিজের বাড়িতে ফিরে যাও। এই কথা বলেছে। সেই যুবতী নিজের বাড়িতে ফিরে গেল, অর্থাৎ জঙ্গল থেকে, সেই বাসার থেকে বের হলো। বের হওয়ার পরে অপরদিকে তার বাবা, অর্থাৎ যে রাজা ছিল, সে নিজের মেয়েকে খোঁজার জন্য বের হয়েছে। সেও শুনে নিয়েছে যে আমার মেয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছে। এবার খোঁজার জন্য যখন বের হয়েছে, সকালবেলা যেন নিজের মেয়েকে দেখতে পেল। নিজের মেয়েকে দেখার পরে জিজ্ঞাসা করে, মেয়ে রে, তুমি কোথায় ছিলে? পুরো রাত কেমন করে জীবিত ছিলে? সেই মেয়ে বলতে লাগলো, আল্লাহ, নিজের আব্বাকে বলতে লাগলো, আব্বা, আমি এমন একটা যুবকের পাশে ছিলাম, যে যুবকটা বড় নেককার আল্লাহর বান্দা। এই কথা বলার পরে সেই আল্লাহর বান্দি তার আব্বা অর্থাৎ রাজা যেন বলতে লেগেছে, এ বেটি, শোনো শোনো, আমি তো বিশ্বাস করে নেব যে তুমি একজন ভালো যুবকের পাশে ছিলা, কিন্তু এই কথা যদি আমার রাজ্যের মধ্যে ছড়িয়ে যায়, তবে রাজ্যের মানুষ আমার বিষয়ে খারাপ মন্তব্য করবে, আমার বিষয়ে চিন্তা করবে যে আমার মেয়ে হয়তো পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে এসেছে। তাই রে মেয়ে, শোনো শোনো, আমি রাজা, আমার মান সম্মানকে বাঁচিয়ে রাখার জন্য সেই যুবককে মেরে ফেলতে হবে। দেখুন, সে শিক্ষা অর্জন করছিল, কোনো গুনাহের কাজ করেনি, কিন্তু রাজা বলছে যে বেটি, তুমি যে একজন পরপুরুষের সঙ্গে রাত কাটিয়েছো, তুমি বলছো যে সে নেককার, আমিও মানছি সে নেককার, সে তোমার সঙ্গে কিচ্ছু করেনি, কিন্তু এই কথা যদি গ্রামে ছড়িয়ে যায়, আমার রাজ্যে ছড়িয়ে যায়, তবে রাজ্যের মানুষ বলবে যে বাদশার মেয়ে অন্য পুরুষের সঙ্গে মুখ কালা করে এসেছে। এবার যখন এই কথা বলেছে, বাদশার কথা শুনে সেই মেয়ে বলতে লাগলো, বাবা, তাকে তুমি হত্যা করিও না। এবার বাদশার হুকুম অনুযায়ী তার সিপাহীরা গিয়ে সেই যুবককে ধরে নিয়ে নিজের মহলে নিয়ে গেল, নিজের রাজপ্রাসাদে নিয়ে গেল। যাওয়ার পরে সেই জায়গায় যেন তাকে কালকোঠরির ভিতরে ভরে দেওয়া হলো, আর সেই জায়গায় কিছু রাজার নিজের খাস মানুষকে তায়নাত করা হলো, যে তোমরা দেখো যেন ভেগে না চলে যায়, আর তোমরা দেখে থাকবা, আর কাউকে বলবাও না যে এমন একটা ছেলেকে আমরা ধরে নিয়ে এসেছি। যখন এই কথা বলেছে, অপরদিকে সেই যুবতী যে রাজার মেয়ে ছিল, সে যেন বলতে লাগলো, আব্বা, তুমি একবার সেই যুবককে আমার সামনে নিয়ে আসো, আমি সেই যুবককে শুধুমাত্র একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আব্বা গো, তুমি আমার সামনে থাকবা, মাঝখানে পর্দা থাকবে, সেই যুবককে অপর পাশে দাঁড় করাবে, আমি শুধুমাত্র একটা প্রশ্ন করব, সেই যুবকের উত্তরটা আমি শুনতে চাই। এবার যেন কি করলো, রাজা নিজের মেয়ের হুকুম অনুযায়ী, নিজের মেয়ের কথা অনুযায়ী সেই যুবককে বাইরে বের করে নিয়ে আসলো। যুবককে বাইরে বের করে নিয়ে আসার পরে মাঝখানে পর্দা লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দেওয়ার পরে অপর পাশে সেই যুবক, আল্লাহর প্রিয় বান্দা, আর এক পাশে সেই রাজার মেয়ে, আর এক মাঝখানে সেই বাদশা। এবার যেন সেই মেয়ে জিজ্ঞাসা করতে লাগলো, এ আল্লাহর বান্দা, তুমি বলো বলো, যে ঘরের ভিতরে পুরো রাত আমরা, তুমি আর আমি এক জায়গায় ছিলাম, তুমি বলো, তুমিও পুরো রাত্রে ঘুমাওনি, তুমিও পুরো রাত্রে তোমার সবক ইয়াদ করছিলা, পড়া করছিলা, এ আল্লাহর বান্দা, কিন্তু একটা দৃশ্য আমি দেখেছি, যে পুরো রাত্রে তুমি হঠাৎ হঠাৎ করে নিজের হাতখানাকে আগুনের মধ্যে দিচ্ছিলা, আবার নিজের হাতকে টেনে নিচ্ছিলা, একটু বলো বলো, এই কাজটা তুমি পুরো রাত্রে কেন করছিলা? জিজ্ঞাসা করলো যে আল্লাহর বান্দা, তুমি যে নিজের হাতকে আগুনে দিচ্ছিলা, আবার টানছিলা, পুরো রাত তুমিও ঘুমাওনি, আর আমিও পুরো রাত ঘুমাইনি, কিন্তু বলো তুমি এই কাজটা করছিলা কেন? সে আল্লাহর বান্দা, দেখুন, শিক্ষা অর্জন করলে কি হয়, আল্লামা রুমি বলছেন যে দেখো, শিক্ষা অর্জন করলে আল্লাহ তাআলা কি কি দিতে পারে। সেই আল্লাহর যুবক বান্দা যেন বলতে লাগলো, এ আল্লাহর বান্দি, শোনো শোনো, আমি দিনকে পড়েছি, আমি কোরআনকে পড়েছি, আমি হাদিসকে পড়েছি, আমি সেই জায়গা থেকে পড়ার পরে বুঝতে পেরেছি, দয়ার নবী আমার বলেছেন, যে জায়গায়
দুইজন যুবক এবং যুবতী থাকে, সেই জায়গায় তৃতীয় নম্বরে শয়তান উপস্থিত থাকে, যে শয়তান গুনাহ করার জন্য মনে উস্কানিমূলক কথা দেয়। এবার তারপরে সেই যুবক বলতে লাগলো, এই যুবতী শোনো শোনো, যখন তুমি শুয়েছিলা, আমি যখন পড়ছিলাম, সেই সময়ে আমার মনে শয়তান কথা দিচ্ছিল যেন আমি গুনাহের কাজ করে নেই, যেন আমি তোমার সঙ্গে জেনা করি। কিন্তু যখনই জেনা করার কথা আমার মনে শয়তান দিচ্ছিল, সেই সময় আমার সেই হাদিসের কথা মনে পড়ে গিয়েছিল, যে হাদিসের মধ্যে দোজাহানের বাদশা নবী বলেছেন যে যে ব্যক্তি দুনিয়ার বুকে জেনা করবে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জাহান্নামের ভিতরে, জাহান্নামের সব থেকে নিচের জায়গায় জ্বলাবেন। যখন এই কথা মনে পড়ছিল, আমি নিজের হাতকে আগুনের উপরে দিচ্ছিলাম। আমি মনে মনে চিন্তা করছিলাম, যদি এই আগুনের তাপ, এই আগুনের আঁচ যদি আমার হাত সহ্য করে নিতে পারে, তবে আমি জেনা করব, আর সেই জাহান্নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো। আরে আল্লাহর বান্দি শোনো শোনো, যখন আমি আমার হাতকে আগুনের উপরে দিচ্ছিলাম, আমার হাত সেই আগুনের জ্বালা সহ্য করতে পারে না, আমার হাত সেই আগুনের জ্বালানি সহ্য করতে পারে না, যার কারণে আমার হাতকে আমি টেনে নিচ্ছিলাম আর মনকে বোঝাচ্ছিলাম, আরে মন, এ আল্লাহর বান্দা, দেখ দেখ এই আগুনের জ্বালা তুমি সহ্য করতে পারো না, একবার চিন্তা করে দেখো, যদি জেনা করে নাও আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। তাই বলে আমি এই কথাকে নিজের মনে বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, দেখো গুনাহের দিকে এগিয়ে যেও না। এই কথা যখন উত্তর দিয়েছে, যা তারপরে এবার বাদশা যেন বলতে লাগলো, আরে আল্লাহর বান্দা শোনো শোনো, তুমি এত নেককার, শুধুমাত্র আমার মেয়ে তো জুবান দিয়ে বলেছিল, এই সময় আমি নিজের কান দিয়ে তোমার জুবান দিয়ে শুনলাম। আল্লাহর বান্দা, তুমি এই রূপ দ্বীনকে শিক্ষা অর্জন করেছো, তুমি এই রূপ ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করেছো, তোমার মতো যুবককে ফাঁসি দেওয়া হবে না। আমি বাদশা বলছি, শোনো শোনো, তোমাকে, তুমি যে শিক্ষা অর্জন করেছো, এর বদৌলতে আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে এই রাজ্যের তোমাকে আমি বাদশা বানিয়ে দেব। দেখুন শিক্ষা অর্জন করার ফজিলত দেখুন। বলছে আল্লাহর বান্দা, তুমি যে এত শিক্ষা অর্জন করেছো, হাদিসের ভয় নিজের মনে রেখেছো, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় রেখেছো, তোমার মতো যুবককে আমি ফাঁসি দেব না। আমি বলছি, আল্লামা রুমি বলছেন যে সেই বলছে আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়েও দেব, আর দেওয়ার পরে তোমাকে আমি এই রাজ্যের বাদশাও বানিয়ে দেব, অর্থাৎ আমার জায়গাটা তোমাকে দিয়ে দেব। তো ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করলে যে শুধুমাত্র আলিমই হয়, এটা ভুল ধারণা। যদি সঠিকভাবে আমরা আমল করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক উঁচু মাকাম, অনেক উঁচু মানসাব আমাদেরকে দিতে পারেন, কিন্তু আমাদেরকে শিক্ষা অর্জন করার পরে তার উপরে আমল করতে হবে। এখন সব থেকে দুঃখের বিষয় হলো যে আমরা শিক্ষা অর্জন করার দিকেই নেই। আমরা শুধুমাত্র এতটুকুই মনে করেছি, বাংলা ইংরেজি নিজের বাচ্চাকে পড়াবো, ইংলিশ মিডিয়ামে পড়াবো, বড় শিক্ষায় শিক্ষিত করব। তো বলছেন কি যে আমাদের এখন ইচ্ছা শুধুমাত্র নিজের বাচ্চাকে আমরা পড়াবো, আর পড়িয়ে শুধুমাত্র বাংলা ইংরেজি শিখিয়ে ডাক্তার বানিয়ে দেব, মাস্টার বানিয়ে দেব, বড় ইঞ্জিনিয়ার বানিয়ে দেব, এক কথায় বাংলা শিক্ষা শিক্ষিত করব, যাতে সে এই দুনিয়া আয় করতে পারে, মাসের বেতন তার যেন 30,000-এর উপরে হয়। আমাদের এতটুকুই সোচ, আরবিক শিক্ষার দিকে নেই। আমাদের যে আমরা দ্বীনের শিক্ষা আমাদের বাচ্চাদেরকে দেব, সেটা সোচ, সেটার ধারণা আমাদের মাথায় নেই। আমরা শুধুমাত্র এটাই চিন্তা করি যে আলিম হয়ে গেলে খাবে কি, আলিম হয়ে গেলে পড়বে কি, আলিম হয়ে গেলে অন্যজনের কাছে সামনে হাত ফেলাতে হবে, এই ধরনের আমাদের সোচ। এই ধরনের চিন্তা থেকে নিজের মাথাকে মুক্ত করুন, নিজের ব্রেনটাকে পরিষ্কার করুন। নিজের বাড়িতে বাচ্চা আছে, নিজেও শিক্ষা অর্জন করেননি, নিজেও শিক্ষা অর্জন করার জন্য ব্যবস্থা নিন। নিজের বাচ্চাকে শিক্ষা অর্জন করানোর জন্য তাদেরকেও মাদ্রাসায় পাঠান, তাদেরকেও মাদ্রাসায় পাঠিয়ে, মক্তবে পাঠিয়ে কোরআনের শিক্ষা দিন, যাতে সেও নিজের আমলটাকে শুধরাতে পারে, যাতে সেও আল্লাহর নিকট লাভ করতে পারে, আর তার সঙ্গে আপনাকেও জান্নাতে নিয়ে যেতে পারে। এই ধরনের চিন্তা রাখুন, তার সঙ্গে আল্লাহকে রাজি করার জন্য সমস্ত কাজ করুন, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট লাভ করার রাস্তা আমরা পেতে পারি। নিজে